তোমরা পয়সা দিয়ে একটা জায়গাতে ভর্তি হয়েছো, এখানে তো টাকা পয়সা নেই এবং সেই টাকা তোমার বাসা থেকে তোমার আব্বা আম্মা কোনো না কোনো একটা ভাবে দিচ্ছে। প্রবলেম হতেছে তুমি একটা জায়গার ভিতরে ভর্তি হইলা, কিন্তু সেটা সম্পর্কে এবং বিশেষ করে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে তুমি যদি ধরো এরকম তোমার ভিতরে একটা ধ্যান ধারণা থাকে যে আমি কম জানবো, কম শিখবো, না জেনে বুঝে কোনোভাবে পার পেয়ে যাবো, মোস্ট লাইকলি তুমি সবচেয়ে বিপজ্জনক সিচুয়েশনের মধ্যে পড়বা। তার চেয়ে বেটার হচ্ছে যে ধরো তুমি পড়াশুনো না করে টাকা পয়সাটা সেভ করা, সেটা সেভ করে ধরো তুমি ডিফারেন্ট কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারো অথবা ডিফারেন্ট কোনো কাজকাম করতে পারো। মানে সবাইকে এই যে পড়াশোনা করতে হবে, সার্টিফিকেট নিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু নাই। মানে বেঁচে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো এলিমেন্ট না। এবং ধরো সার্টিফিকেট ছাড়া অনেক মানুষজন ধরো তোমার আমার থেকে অনেক ভালো জায়গাতে আছে এবং ভালো করতেছে, খারাপ কোনো কাজকাম করতেছে না, ভালো কাজ করে অনেকে অনেক কিছু পর্যন্ত করতে পারে। তো যে জিনিস ধরো তোমার কাছে কোনো মিনিংফুল কোনো কিছু নাই বা এইটার আগা মাথা সম্পর্কে তোমার ধারণা খুবই কম, তাহলে সেটা কষ্ট করে ইভেন এই জিনিসটা তো তোমার পছন্দও হইতেছে না। অ্যান্ড যে জিনিস পছন্দ না, ধরো জোর করে তোমাকে বাসা থেকে বলতেছে ইউনিভার্সিটিতে যাওয়া, বা তুমিও ভাবছো যে এটা একটা সোশ্যাল প্রেশারও যে ইউনিভার্সিটির একটা ডিগ্রি থাকা দরকার, যেহেতু কলেজ পর্যন্ত পাশ করছি তো কলেজের পরে তো একটা লেভেল পর্যন্ত যাইতে হবে। বাট ইউনিভার্সিটি লেভেল পার করার পরে তোমাকে তো একটা সার্টেন লেভেলে যাওয়া দরকার, মানে তুমি তো কাজকাম করবা, কিছু না কিছু একটা শিখবা। ইভেন তুমি যদি কোনো চাকরি বাকরি নাও করো, তুমি যা শিখছো, যা পড়ছো, সেইটার জ্ঞানটা যে তোমার ভিতরে আছে, এটা তো ধরো তোমার সাথে কথাবার্তা বললে মানুষজন যাতে বুঝতে পারে। তো তার মানে তুমি কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করে তুমি যদি চিন্তা করো যে অন্ধের মতো বাস করবা, কোনো কিছু কম জানবা, কম শিখবা, কম বুঝবা এবং ক্ষেত্র বিশেষে শুধুমাত্র একাডেমিক বইয়ের জিনিসপত্র ফোকাস করবা, বা ওই বইয়ের ভিতরেও যা লেখা আছে ওইটার ভিতরেও আবার শর্টকাট খুঁজবা, তাইলে ধরো কম্পিউটার সায়েন্স খুবই প্যাথেটিক এবং ডিফিকাল্ট সাবজেক্ট। এবং এটা দিয়ে ধরো মানে আসলেই কিছু করা সম্ভব না। যদি কিছু করতেও পারো, ওইটা ধরো খুব বেশি দিন ওইটা সার্ভাইভ করবে না, মানে আসলে কোনো কিছু কাজ লাগবে না। ইভেন এই সার্টিফিকেট, এবং প্রবলেম হইতেছে যে ধরো এই সার্টিফিকেট দিয়ে বিশেষ কোনো কিছু করতে পারবে না। ইভেন এটা যদি পাবলিক ইউনিভার্সিটির একটা সাবজেক্ট, মানে পাবলিক ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট হইতো, সেটা দিয়েও ধরো সরকারি চাকরি বাকরি বিভিন্ন জায়গায় ওটা কাজে লাগানো যায়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরেও কিন্তু ধরো দেয়ার আর ডিফারেন্ট নেমস, যেগুলো সম্পর্কে মানুষজন জানে যে কোন ইউনিভার্সিটির কেমন ক্রাইটেরিয়া, কীভাবে ওরা পড়ায়, তার এডুকেশনাল মান কীরকম। তো ওইটার উপর ডিপেন্ড করেও দেখা যাবে যে তুমি সরকারি চাকরি করতে গেলেও তুমি বিপদে পড়ে যাওয়া, কারণ ওরা তো আসলে ধরো সিরিয়াসভাবে জাজমেন্ট করবে। কারণ ওর ওখানে তো কম্পিটিশনে যখন দেখবে, ও তো পাবলিক ইউনিভার্সিটি একটা সিভি দেখবে আর প্রাইভেট ইউনিভার্সিটি দেখবে, এবং অ্যাট দ্য সেম টাইম ওখানে তোমার পারফরমেন্স বা অন্যান্য জিনিস, ধরো তুমি কোনোভাবে রিটেন যদি পাসও করে যাও এবং ভাইবাতে যে তুমি ফাইনালি ওইটা কতটুকু উতরাইতে পারবা, এটা ধরো মানে খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। তো তার মানে আমার কাছে মনে হয় যে ফার্স্ট থিং ফার্স্ট তোমার একটু চিন্তা করা দরকার যে তুমি আদৌ এই সাবজেক্টটা পড়বা কিনা, এবং পড়লে এটা তোমাকে আসলে কোনো বেনিফিট দিবে কিনা, বা ফিউচারে এটা দিয়ে কোনো চাকরি বাকরি তুমি আদৌ করতে পারবা কিনা। যদি সেটা করতে না পারো, তাহলে কিন্তু এই পরিশ্রম করার কোনো মানে নাই। সো 12-14 বছর যে তুমি ধরো স্কুল বা কলেজে পড়াশোনা করলা, তো এই পড়াশুনো করার পরে তো তোমার অবশ্যই এমনি এমনি তো পড়াশুনো করো নাই, তোমার বাসা থেকে তো তোমাকে এমনি এমনি পড়ায় নাই। মোস্ট লাইকলি তুমি পড়াশুনো করবা, তুমি পরবর্তীতে চাকরি বাকরি করবা বা ব্যবসা করবা, যে কোনো একটা জিনিস তুমি আলটিমেটলি করবা, এবং সেটা থেকে তোমার ভালো জিনিসও হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার ফ্যামিলিরও বেনিফিট হবে। অ্যান্ড সেটা যদি আলটিমেটলি না করো, তাহলে তো ধরো বিপজ্জনক সিচুয়েশন। তো কম্পিউটার সায়েন্সে যেহেতু তোমরা ভর্তি হইছো, এখন যে কাজটা করে দেখতে পারো সেটা হচ্ছে যে এই সাবজেক্টে পড়ে তুমি আসলে কি কি কাজকাম করতে পারো। হয়তো বা অনেকেই শুনছো যে ফ্রিল্যান্সিং করা যায়, গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স, অনেক অনেক টার্মস তোমরা শুনছো, কিন্তু কোনো কিছু হয়তো বা নিজে ট্রাই করে দেখো নাই। আবার এখন ইন্টারনেটের ভিতরে তুমি ঢোকার খাতিরে দেখছো যে কম্পিউটার সায়েন্সের মানুষজনের চাকরি বাকরি নাই এবং চাকরি বাকরি আসলে থাকবেও না। ধরো তুমি চিন্তা করে দেখো যে ধরো কোনো একটা পার্সন, ফর এক্সাম্পল কেউ মেডিকেলে পড়াশোনা করতেছে, তো মেডিকেলে পড়াশোনা করার খাতিরে অবশ্যই তার 5 বছর টাইম যাওয়ার পরে মানুষজন তার কাছ থেকে প্রফেশনালি বা ফর্মালি চিকিৎসা নেয়। কিন্তু কোনো একটা পার্সন হয়তো বা তার প্রথম বছর শেষ করছে, কিন্তু তার সাথে তুমি মেডিকেল রিলেটেড বা রোগ বলাই সম্পর্কিত হালকা পাতলা আলোচনা করতেছো, সেইটার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাও তার আলটিমেটলি নাই। তুমি কি পরবর্তীতে মনে করো যে এই পার্সনটা খুব ভালো একজন ডাক্তার হয়ে বের হবে, বা তার ব্যাপারে কি তোমার কনফিডেন্সের জায়গা তৈরি হবে? মোস্ট লাইকলি তুমি তো ভয়ে তুমি চিন্তা করবে যে 4 বছর পরে যদি 5 বছর পরে এই লোক পাসও করে, আমি তার কাছে রোগী মানে আমার রোগ বালাইয়ের জন্য যাবো কিনা, এটা নিয়ে আমার কয়েকবার চিন্তা ভাবনা করতে হবে। তো এখন তুমি ধরো এই যে এমন একটা সাবজেক্টের ভিতরে ঢুকলা, এবং সেই সাবজেক্টে ধরো তুমি এটা পড়ে আসলে কি কি জায়গায় যাওয়া যায়, কোন পর্যন্ত যাওয়া যায়, এবং সেটার একটা দুইটা জিনিস তুমি ট্রাই আউট যদি না করো, তো তুমি তো চাকরি বাকরি পাওয়ার প্রবাবিলিটি মানে এমনিতেই ক্লোজ টু জিরো। তাতে করে ধরো এআই আসুক বা না আসুক, সেটার সাথে খুব বেশি একটা কানেকশন নাই। মানে এআই তো ধরো খুবই অ্যাডভান্স লেভেলের জিনিস,
এআই মানে কি, ধরো এআইতে কন্টিনিউয়াসলি কি বলতেছে যে চ্যাট জিপিটি, ক্লড বা জেমিনি ওর ইন্টেলিজেন্স লেভেল কিভাবে মেজার করতেছে, যে বড় বড় ম্যাথমেটিশিয়ানের সাথে যে কে কত ভালো বড় ম্যাথ প্রবলেম সলভ করতে পারে, সেইটার সাথে এটা একটা বেঞ্চমার্ক করে। তোমরা ক্ষেত্র বিশেষে হয়তো বা দেখছো যে এটা ডিফারেন্ট ডিফারেন্ট বেঞ্চমার্কিং করে। তো এখন বিষয়টা হইতেছে যে পার্সনটা ধরো ম্যাথই পারে না, তো তার সাথে তুমি বেঞ্চমার্কিং কেমনে করবে, আর তার সাথে তো কোনো কম্পিটিশন নেই। সে তো এমনিতে এআই আসুক বা না আসুক, মোস্ট লাইকলি এআই না আসলে যেটা হয়তো যে জোড়াতালি দিয়ে আগে কিছু কাজকাম করা যেত, ধরো একটা সময় পর্যন্ত যেটা ছিল যে ওই কম বেশি কপি পেস্ট করা, ওই পিএইচডি ফাইল কনভার্ট করা HTML এ, তারপরে এই টাইপের কিছু বেসিক কাজকাম ছিল যেগুলো বিভিন্ন জায়গাতে শেখাইতো, খুবই রিপিটেটিভ কাজ। এবং এটা ধরো বিভিন্ন এই যে ট্রেনিং সেন্টারে এখানে সেখানে বিভিন্ন জিনিসপত্র ছিল, 3 মাস ধরে শেখাইতো, মানুষ একদম ঝাড়া মুখস্থ করে ফেলতো HTML CSS এর ট্যাগগুলো, অ্যান্ড দেন সে এটা কমপ্লিটলি রেপ্লিকেট করতো। এবং এটা করতে করতে অনেকে মানে কয়েক হাজার ডলারের উপরও মান্থলি ইনকাম করছে, এই টাইপের লোকজন আছে। সে নিজে কাজ করছে, এই কাজ আবার আরও 10 জনকে দিয়ে করাইছে, ডিফারেন্ট ডিফারেন্টভাবে সে টাকা পয়সা ইনকাম করছে। বাট এখন কিন্তু ওই সময় বা সুযোগ কোনো কিছুই নাই। ইভেন ধরো তোমার পিএইচডি ফাইল মানে হচ্ছে ধরো একটা পোস্টার, এটা একটা ডিজিটাল ভার্সন যেটা অ্যাডোবি ফটোশপে বা ইলাস্ট্রেটরের অনেক সময় তৈরি করে। এটা ছাড়াও এখন যদি তুমি জেমিনি বা এই যে ক্লড বা কোনো কিছুর কাছে যে তুমি যদি বলো, ইভেন তোমার এই যে তিস্তা ইউনিভার্সিটির যেই মেইন যে ল্যান্ডিং পেজটা আছে, এই পেজটারও যদি একটা ফুল পেজ স্ক্রিনশট নিয়ে তুমি বলো যে এটাকে আমার রিডিজাইন করে দাও, ও দেখবা যে তোমাকে ম্যাক্সিমাম হয়তো বা 2-3 মিনিট সময় নেবে। ও দেখবা যে শুরুতে তোমাকে একটা আউটপুট দিয়ে দিচ্ছে। তো তার মানে এই আউটপুট যদি দিয়ে দেয়, তার মানে আগে যারা যে জোড়াতালি দিয়ে কপি পেস্ট করতো তাদের থেকে এই আউটপুট ফার ফার বেটার হওয়ার কথা। সেখানে হয়তো কিছু জায়গাতে ধরো অ্যালাইনমেন্ট ইস্যু থাকবে, ডিজাইন ইস্যু থাকবে, সেটা যে পার্সনটা কাজকাম পারে সেগুলো ফিক্স করে ফেলবে। তো তাইলে তো ওই জোড়াতালি দেওয়া বা রিপিটেড কাজকাম আর আলটিমেটলি থাকতেছে না। এবং বাংলাদেশে তোমরা এতদিন পর্যন্ত যত ধরনের ফ্রিল্যান্সিং বা এই সমস্ত গল্প শুনো বিভিন্ন জায়গাতে, এইটার কিন্তু একটা মেজরিটি পোর্শন মানুষজন রিপিটেটিভ কাজকাম করে। ধরো ডেটা এন্ট্রি করা, তারপরে এখান থেকে কপি করে ওখানে দেওয়া, ওর মেসেজই করা, তারপরে বিভিন্ন প্রমোশন করা, যেগুলো এখন সিরিয়াস রকমভাবে রিপ্লেসড হয়ে যাবে। এবং ধরো ওই যে বিভিন্ন ব্লগে যে কমেন্ট করে দিয়ে আসা, ইউটিউবের বিভিন্ন ভিডিওতে যে কমেন্ট করা, বা এই টাইপের অনেক জিনিসপত্র আছে, এগুলো দিয়ে একসময় মানুষজন প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করছে। এখনও কিছু কিছু মানুষ হয়তো বা করতেছে, এবং বাট এটা খুব বেশি দিন আসলে আলটিমেটলি চলবে না। এবং এটা ধরো অনেকের মাথার ভিতরে ঢুকছে যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং করা যারা অ্যাকচুয়ালি ধরো ডেভেলপমেন্টের কাজ করে বা ডিজাইনের কাজ করে বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজকাম করে, এটা নর্মাল একটা চাকরি বাকরির থেকেও কঠিন। এটা একটা কারণ হইতেছে যারা ধরো ভালো টাকা পয়সা এটা দিয়ে ইনকাম করে, কিভাবে করে, ধরো ওদের দেশে একটা কাজকাম করতে হবে, ধরো দেশের বাইরে একটা পার্সন তার একটা কাজকাম করা দরকার, সে ওই কাজটা অবশ্যই কঠিন। যদি সহজ হইতো তাহলে তো সে নিজে নিজেই করে ফেলতে পারতো। অবশ্যই এটা আইদার এটা একটু কঠিন, বা তার হয়তো বা টাইমের লিমিটেশন আছে, অথবা ওই দেশে এই কাজটা করতে বেশি টাকা খরচ হবে। এই কারণে সে বাংলাদেশ, ইন্ডিয়া বা এই টাইপের কিছু কান্ট্রিতে সে লোকজন খুঁজতেছে। তো তার মানে বিষয়টা কিন্তু এতটাও সহজ না যে ধরো, এবং এখানে মানুষের সংখ্যাও তো কম না, প্রচুর মানুষ এটাতে কম্পিট করতেছে। তো তার মানে যে আসলে অ্যাকচুয়ালি একটা ভালো কাজকাম করবে তার ওখানে কম্পিটিশন অনেক হাই, এবং সেখানে কাজকাম পাওয়ার প্রবাবিলিটি অনেক লো। তো তার মানে আলটিমেটলি ধরো যদি মনে হয় যে আমি কোনোভাবে ফ্রিল্যান্সিং করে পার পেয়ে যাবো, এটা পাওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি খুবই লো। সুতরাং তুমি তোমার জায়গা থেকে যে কাজটা করতে পারো, যে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা তো নিলা, তো ও যেরকম বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখছে যে আমি এই যে সাবজেক্টটা চুজ করলাম, তাহলে আমি পরবর্তীতে চাকরি বাকরি কোথায় করব, কিভাবে করব, সেটা আমার খোঁজা দরকার। সেটা খোঁজার জন্য এখন তোমার কোনো বড় ভাই বা বড় বোন বা কোনো কিছুই আসলে প্রয়োজন নেই। তুমি জেমিনির কাছে যাও, যে তুমি তোমার পুরো ডিটেলসটা বলো তার কাছে, যে আমি এসএসসিতে আমার এই রেজাল্ট ছিল, এসএসসি এটা, আমি ম্যাথ ভালো লাগে নাকি ফিজিক্স ভালো লাগে না, কোন সাবজেক্ট ভালো লাগে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস তুমি বলো। এবং তুমি যদি এটা লিখতে না পারো, তুমি বাংলায় লিখতে পারো, অথবা তুমি ভয়েস রেকর্ড করে ওটা আপলোড করে দিতে পারো। দিয়ে তুমি বলতে পারো যে ভাই তুমি আমার 10টা-15টা কোশ্চেন জিজ্ঞাসা করো, যে কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি আমাকে বলবা যে আমি কী ধরনের ক্যারিয়ারের দিকে যাব। কারণ সিএসসিতে পড়ে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এটা না, এটা ছাড়াও অনেক ধরনের কাজকাম করা যায়, হার্ডওয়্যার লেভেলের কাজকাম করা যায়, ইউআই/ইউএক্সে মানুষজন কাজ করে, গ্রাফিক্স ডিজাইনে করে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, নানাবিধ জিনিসপত্র আছে। ইভেন নন কোডিং অনেক কাজকাম আছে, প্রজেক্ট কোঅর্ডিনেটর বলে, প্রজেক্ট ম্যানেজার বলে, প্রোডাক্ট ম্যানেজার বলে, বিজনেস অ্যানালিস্ট বলে, নানাবিধ জিনিসপত্র। সো তুমি তো এখান থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে কোনো একটা কোম্পানিতে কাজ করবে, তো ওই কোম্পানিটা আসলে কীভাবে অপারেট করে এইটা তুমি বোঝার চেষ্টা করে দেখতে পারো। এখন কেমনে বুঝবা, তোমার কাছে কোশ্চেন নিতে পারে, ভাই আমার তো ঢাকাতে এরকম কোনো বড় ভাই বা বড় আপু নাই যার কাছে আমি জিজ্ঞাসা করবো যে আপনি কোন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন, কেমনে কাজ করেন। যেমন ও যখন ওই যে বলতেছে ফ্যাং কোম্পানির কথা, ও তো ধরো ফেসবুক, অ্যামাজন বা এই টাইপের কোনো জায়গাতে কখনো কাজ করে নাই। তোমার আত্মীয় স্বজন কেউ কাজ করে? কেউই কাজ করে না। তাহলে ও এটা কীভাবে খুঁজে বের করছে? ও খুঁজে বের করছে, ওর মনে হয়েছে যে এটা খুঁজে বের করা দরকার, এবং ইন্টারনেটে সব কিছুই খুঁজে বের করা পসিবল। আমরা ধরো এই রংপুরে বসেই ঢাকার কোন দোকানে সবচেয়ে ভালো কাপড় পাওয়া যায়, কোন দোকানে সবচেয়ে ভালো খাবার পাওয়া যায়, সব কিছু কিন্তু আমরা জানতে পারি। ফেসবুকে ঢুকলেই তুমি অহরহ এই জিনিসপত্র দেখতে পাবো।
যে কোন দোকানে কোন ডিসকাউন্ট দিচ্ছে, মোস্ট লাইকলি আমরা ওটা কিনবও না কখনো, কিন্তু ওটা কিন্তু আমি জানি যে কোন দোকানে এখন ডিসকাউন্ট চলতেছে, কোন খাবারটা এখন ভালো, কোন খাবার অনেক ভাইরাল হয়েছে, তার মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমার কাছে জানা আছে। তো আলটিমেটলি ধরো মূল বিষয়টা হচ্ছে তোমার জানার আগ্রহটা থাকা দরকার। তো তুমি যেহেতু সাবজেক্টে ঢুকছো, তোমার তো একটা চাকরি বাকরি বা ওই পর্যন্ত আলটিমেটলি যাইতে হবে, এখানে তো কিছু টাকা পয়সা খরচ হচ্ছে। তো সেই টাকা পয়সাটার আসলে প্রপার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হইতেছে কিনা সেটা বোঝার জন্য তো তোমার ধরো একটু খুঁজে বের করা দরকার। তো এই কারণে তুমি আইদার যেটা করতে পারো যে ফেসবুকে ডিফারেন্ট ডিফারেন্ট ধরো কমিউনিটি আছে, যেখানে ধরো প্রোগ্রামিং বা এই রিলেটেড যারা কাজকাম করে তারা ওখানে ধরো কথাবার্তা বা আলোচনা করে। তো এই সমস্ত গ্রুপগুলোতে তুমি চাইলে জয়েন করতে পারো, এবং জয়েন করার পরে তুমি ওখানে দেখতে পারো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ কী ধরনের পোস্ট দিচ্ছে। ইভেন তুমি ওটা খুঁজে বের করে ফেলতে পারো যে রংপুর, দিনাজপুর বা আশেপাশের জায়গাতে কারা আসলে এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজকাম করে। আর এটা ছাড়াও সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে লিঙ্কডইনের ভিতরে একটা প্রোফাইল খুলে সেখানে কীভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল খুলে সেটা অর্গানাইজ করতে হয়, এটা ইউটিউবে শত শত ভিডিওস আছে, স্টেপ বাই স্টেপ ফলো করলে তুমি এটা লিঙ্কডইন প্রোফাইল খুলে ফেলতে পারবা। অ্যান্ড দেন তুমি দেখতে পারো যে বিভিন্ন কোম্পানিতে, ইভেন তুমি যদি গুগলে সার্চ দাও যে বাংলাদেশের টপ 10 সফটওয়্যার কোম্পানি, ইভেন টপ 10 না হোক, তুমি বলতে পারো বাংলাদেশের 100 সফটওয়্যার কোম্পানির নাম বলতে, বা তুমি জেমিনির কাছে যে যদি বলো যে বাংলাদেশের 10টা সফটওয়্যার কোম্পানির নাম খুঁজে দাও যেখানে লেস দ্যান 50 পিপল কাজ করে বা লেস দ্যান 20 পিপল কাজ করে, ও দেখবা যে ওই সমস্ত ইনফরমেশন দিবে। কারণ শুরুতেই তুমি বড় কোম্পানি টার্গেট করলে সেখান থেকে তো তুমি মানে ইনফরমেশন বের করতে পারবে না। ছোটোখাটো কোনো কোম্পানি যদি খুঁজে বের করতে পারো, ধরো 10-15 জন মানুষ কাজ করে, বা ওই কোম্পানিটা অত হাইপে নাই বা অত ধরো পপুলার কোনো কোম্পানি না, কারণ তোমার তো কাজ হইতেছে যে আগে ইনফরমেশনটা জানা যে একটা কোম্পানিতে কী কী ধরনের কাজকাম হয় এবং সেটা সম্পর্কে জেনে বের করা। বিষয়টা হইতেছে ধরো আমি যদি এখানে তোমাকে বেশ কিছু জিনিস বলে দিই, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি প্রবলেম হচ্ছে ডিফারেন্টভাবে অপারেট করে। ইভেন এই যে গুগল, মাইক্রোসফট বা এই সমস্ত বড় কোম্পানির কথা যদি তোমরা শুনো, এই প্রত্যেকটা কোম্পানির হায়ারিং প্রসেস আলাদা, সবাই আলাদা আলাদা প্রসেসের মাধ্যমে হায়ার করে। প্রত্যেকটা কোম্পানির হায়ারিংয়ের জন্য যে কোশ্চেন দেয় সেই প্যাটার্নও আলাদা। তো তার মানে ধরো তুমি যদি মনে করো যে এই ঢাকা শহরের টপ 10টা কোম্পানির জিনিসপত্র সম্পর্কে আমি যদি জেনে যাই, তাহলে সবগুলো সম্পর্কে জানা হয়ে গেল, মোস্ট লাইকলি না, কারণ এক একটা কোম্পানি এক এক রকমভাবে অপারেট করে। তো তুমি যেটা করবা, প্রথমে ওই যে ছোটো কোম্পানি থেকে তুমি জানার চেষ্টা করবা যে এই কোম্পানিতে একটা জুনিয়র ডেভেলপার হায়ারিংয়ের জন্য তারা কী কী ক্রাইটেরিয়া চায়, কী কী স্কিল চায়, কোন ধরনের যোগ্যতা থাকলে আমি এখানে ঢুকতে পারি। এইটা যখন তুমি জানতে পারবা, এর পরবর্তীতে তোমার কাজ হইতেছে যে ওগুলা তুমি কীভাবে শিখতে পারো। শেখার জন্য ধরো তোমার পেইড কোনো একটা জায়গাতে যাইতে হবে, বিষয়টা এরকম না। তুমি যেটা শিখতে চাও, ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও, এখন ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য তুমি যদি জেমিনিকেই বলো, জেমিনিতে সবচেয়ে ফ্রি অ্যাক্সেস সবচেয়ে বেশি পাওয়া যায় মোস্ট লাইকলি। তো জেমিনিকে যদি তুমি আলটিমেটলি বলো যে আমাকে 30 দিনের একটা লার্নিং প্ল্যান তৈরি করে দিতে, যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, ও কিন্তু খুব চমৎকারভাবে তোমাকে এটা করে দিবে। এবং এটা স্টেপ বাই স্টেপ তোমার কাজ হইতেছে যে 30 দিন কনসিস্টেন্টলি এটা ফলো করা। এরপরে দেখবা যে 30 দিনের ভিতরে তুমি বেশ কিছু জিনিস জেনে ফেলছো, বাট এটা অত আহামরি কোনো কিছু হবে না। তো এটা দেখে তোমার এরকম মানে খুবই সারপ্রাইজ হয়ে যাবে বা খুবই ভালো লাগবে, বিষয়টা এরকম না, কিন্তু দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট। এটা দিয়ে তুমি শুরু করলা, এর পরবর্তীতে তুমি আর একটু বেটার কমপ্লিকেটেড বা একটু কমপ্লেক্স প্রজেক্ট তুমি কেমনে করতে পারো সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করে দেখতে পারো। অ্যান্ড দেন ওয়েব ডেভেলপমেন্ট যদি তোমার ভালো না লাগে, প্রথম 3 মাস বা 6 মাসের ভিতরে তুমি মোটামুটি বুঝে যাবা, তখন তুমি অ্যাপ ডেভেলপমেন্ট দেখতে পারো, অথবা তুমি ইউআই ইউএক্সে দেখতে পারো, অথবা তুমি গ্রাফিক্স ডিজাইন বলো, মানে ডিফারেন্ট ফিল্ড। মিনিমাম 3 মাস থেকে 6 মাসের মতো সময় তোমার নিজে একটু ট্রাই করে দেখতে হবে, নিজে 1-2টা প্রজেক্ট কমপ্লিট করে দেখতে হবে। ইউনিভার্সিটিতে যত পরীক্ষা থাক আর যাই থাকুক, তুমি নিজেও জানো যে ইউনিভার্সিটিতে যত ক্লাস থাকুক বা যেটা থাকুক, মোস্ট লাইকলি তুমি মনোযোগ দেওয়া তবে সেটা করো না, এবং ওই পড়াশোনাটা ঠিকই তুমি ওই পরীক্ষার একদম শেষ সাথে যে করো। তার মানে তোমার কাছে এনাফ আসলে সময় থাকে, তুমি জাস্ট টাইমটা যদি প্রপারলি ম্যানেজ করতে পারো তাইলে শুধুমাত্র করা পসিবল। অ্যান্ড ক্ষেত্র বিশেষে অনেকের ধরো মাথার ভিতরে এই জিনিস কাজ করে যে আমি তো ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, পাবলিকে পড়তে পারি নাই, অথবা ঢাকার ভালো একটা পরিবেশের ভিতরে আমি থাকতে পারতেছি না, সো আমার জন্য তো আসলে এটা প্রবলেম। আর একটা সবচেয়ে বড় জিনিস হইতেছে, তুমি যদি আসলেই ভালো একটা বেটার একটা জায়গাতে যাইতে চাও, ধরো তুমি যাইতে চাও যে ধরো টপ 10 কোম্পানিতে তুমি যাইতে চাও, কিন্তু তোমার চিন্তা ভাবনা বা চলাফেরা অধিকাংশ ক্ষেত্রে এমন মানুষজনের সাথে যারা হয়তো বা প্রোগ্রামিংয়ের ধারে কাছেও আসতে চায় না, বা এবং প্রবলেম সলভিং বলো বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে স্কিল শেখা, এগুলোর কোনো ধারে কাছে নাই, মোস্ট লাইকলি তুমি ওই পর্যন্ত যাওয়া তোমার জন্য নিয়ারলি ইম্পসিবল একটা জিনিস হয়ে যাবে। তোমার খুঁজে বের করতে হবে, তোমার ইউনিভার্সিটিতে পাইলে ভালো, ইউনিভার্সিটির বাইরে পাইলে কোনো সমস্যা নেই, এমন মানুষজনের সাথে তোমার কথাবার্তা বা চলাফেরা হোক, সেটা যদি 2জন মানুষ হয় তাহলে 2জন মানুষই, মানে অনেক ধরো ওই টাইপের ফ্রেন্ড সার্কেল যেটাতে ধরো তোমার আসলে কোনো কাজে লাগতেছে না, তাহলে ধরো এইটা লং টার্মে যে আলটিমেটলি এটার ইকুয়েশন 0 হয়ে যাবে। তো 0-র সাথে তুমি যত বড় নাম্বারই মাল্টিপ্লাই করো, এটা কিন্তু সবসময় 0 হয়। তো তুমি ধরো এমন মানুষজনের সাথে ঘুরতেছো যে হয়তোবা ফিউচারে হয়তোবা তার ফিউচার নিয়ে বা ক্যারিয়ার বা ওই জিনিসপত্র নিয়ে অত বেশি একটা চিন্তা ভাবনা নাই। তো তখন কি হইতেছে যে তুমি তার সাথে যত মাল্টিপ্লাই করো, তাহলে তুমি যত ভালো কিছুই করো না করো, এটার ফলাফল ইকুয়েশন আলটিমেটলি 0 এসে দাঁড়ায় যাবে। তো তুমি যদি ওই টাইপের মানুষজনের সাথে কানেক্টেড হইতে পারো যারা
একটা ভালো জায়গাতে অলরেডি গেছে এবং ক্ষেত্র বিশেষে তুমি তার সাথে কানেক্টেড হওয়ার জন্য হয়তো একটু প্যারা খাইতে হবে, শুরুর দিকে একটু পাত্তা নাও পাইতে পারো, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু তাদের সাথে যদি কানেক্টেড হইতে পারো, সুবিধা যেটা সেটা হচ্ছে যে তোমার কি শিখতে হবে, কোন ডিরেকশনে যাইতে হবে, কত দূরে যাইতে হবে, এবং স্বপ্ন দেখার যে একটা বিষয় আছে বা কঠোর পরিশ্রম বা কঠিন পরিশ্রম যে আমি এটা করবো, সেটা করার জন্য তো আমার ইন্টারেস্টের একটা জায়গা তৈরি হতে হবে। সেটা তৈরি হওয়ার জন্য ওই পার্সনটার সাথে যখন কথাবার্তা হবে, তার সাথে যখন আলোচনা হবে, তখন দেখবো অনেক জিনিসপত্র তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো মেইন বিষয় হচ্ছে ওইরকম একটা পার্সন বা ওইরকম একটা গ্রুপের সাথে কানেক্টেড হওয়া, যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারো বা জানতে পারো, অ্যান্ড দেন ইভেনচুয়ালি যা জানতে পারতেছো সেইটা রিপিটেডলি কাজকাম করতে হবে, এবং সেইটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে থাকা অবস্থাতে শুরু করা দরকার। ধরো ওই যে হার্ডওয়্যারের জিনিসপত্র শুরু করতে চাই, হার্ডওয়্যারের জিনিসটা যে ও শুরু করতে চায়, সো ওই জায়গাটাতে তুমি যদি খেয়াল করে দেখো যে অলরেডি কিন্তু 4 মাসের মতো সময় চলে গেছে। এখন তুমি যদি স্টেপ বাই স্টেপ তুমি তোমার নিজের দিকে যদি রিভিউ করো, যে 4 মাস মানে হইতেছে 2 বছর, সরি 4 সেমিস্টার মানে হইতেছে 2 বছরের কাছাকাছি সময়। তো 2 বছরের কাছাকাছি সময় তোমার কি এমন কোনো টাইম ছিল না যে মিনিমাম 5 থেকে 7 দিনের মতো সময় তুমি একটু ঘাটাঘাটি করে দেখতা যে এক্সপোর্ট ইম্পোর্ট কেমনে করে, কিভাবে করে, বা কোন মানে হ্যান্ডস অন না করো কোনো সমস্যা নেই, বাট প্রসেস প্রসিডিউরগুলো তো জানার সময় বের করা অবশ্যই পসিবল ছিল নাকি? সো তার মানে সময় কিন্তু কিভাবে চলে যাবে তুমি নিজেও আলটিমেটলি বুঝতে পারবে না। কিন্তু তোমার কাজ হইতেছে যত দ্রুত সম্ভব ওই জিনিসটা স্টার্ট করা। কারণ তুমি একটা জিনিস মাথায় রেখো, যত তোমার গ্র্যাজুয়েশন শেষের দিকে যাবে, তত তোমার টাইম অনেক বেশি কঠিন হইতে থাকবে। ধরো এআই এর কারণে বা ওভারঅল টেক ইকোসিস্টেমের যে সিচুয়েশন চলতেছে, তাতে কন্টিনিউয়াসলি জিনিসপত্র চেঞ্জ হওয়া শুরু করছে। এখন এরকম একটা চেঞ্জিং সিচুয়েশনে তুমি মনে করতেছো ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে যে তুমি প্রিপারেশন নিবা, ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে যে তুমি দেখবা যে তোমার ফাউন্ডেশন ক্লিয়ার নেই, তুমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের আগামাথা কিছুই বুঝো না, তুমি জোড়াতালি দিয়ে একটা দুটো প্রজেক্ট করতে পারো, কিন্তু সেই প্রজেক্টের ভিতরে কী করছো, কোডের কোন পার্ট কী কাজ করে, এটাও তুমি এক্সপ্লেন করতে পারো না। মোস্ট লাইকলি তুমি কোনো কোম্পানিতে যে চাকরি পাবো না, এটা ধরো আমার চেয়ে ভালো তুমি খুব ভালো মতো জানো। এবং ওই সময় যে তুমি যদি মনে করো যে 6 মাস 1 বছর ধরে আবার প্রিপারেশন নিব, ওই সময় প্রিপারেশন নিতে মোটেও মজা লাগবে না। কারণ ওই সময় দেখবা যে তোমার চারপাশের লোকজন তোমাকে কন্টিনিউয়াসলি বলতে থাকবে যে চাকরি বাকরি কখন থেকে শুরু করবা, কখন কী করবা, অ্যান্ড দেন ইভেনচুয়ালি যেটা হবে যে নিজের ভিতরে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আরও সিরিয়াস রকমভাবে বাড়তে থাকবে। তো আলটিমেটলি লাভের লাভ তো কোনো কিছু হইল না। এবং তুমি এই ইউনিভার্সিটির গন্ডি 4 বছর পরে যখন শেষ হয়ে যাবে, তুমি ওনাকে এসে কোনো কমপ্লেন করতে পারবে না, নেভার এভার। তুমি বলতে পারবে না স্যার আমি চাকরিটা পাইনি, আমার টাকাটা ফেরত দেন। মানে কোনো ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি নেবে না। সুতরাং তোমার প্রবলেম আলটিমেটলি তোমাকেই সলভ করতে হবে, এবং তোমার প্রবলেম তুমি কীভাবে সলভ করবা এটা তুমি খুব ভালো মতো জানো। প্রবলেম যে জায়গাটাতে হয়েছে, এটা যেটা প্রবলেম, এটা যে সলভ করতে হবে, এটা ধরো তোমার মাথার মধ্যে নাই। এর পরবর্তীতে ধরো 4 বছর পরে যখন চাকরি বাকরি হবে না, তুমি ওই পর্যন্ত যাইতে পারবে না মন মতো একটা জায়গায়, তারপরে তুমি ধরো ফেসবুকের ভিতরে ঢুকে ধরো কেউ একজন আইদার তুমি পোস্ট করবা যে এই দেশে কোনো চাকরি বাকরি নাই, এই দেশে কি মানুষ কাজকাম করে, অথবা কেউ যদি একটা কোনো জায়গায় নিউজ পাবলিশ হয় যে চাকরির মান কমে যাইতেছে অথবা হইতেছে হায়ারিং হচ্ছে না বা এই টাইপের, তুমি ওই জায়গায় যে কমেন্টে 2টা গালি দিয়ে আসবে, বলতে হ্যাঁ এই দেশে তো আসলেই চাকরি নেই, এই কারণে আমিও চাকরি পাচ্ছি না। কিন্তু ডিপ ইনসাইড তুমি নিজেও হয়তো বা জানো যে তুমি একটা জায়গাতে চাকরির জন্য ইন্টারভিউ দিলে তুমি এটা পাস করবা কিনা। তো সি দিয়ে যেটা শুরু করে যে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং অথবা কম্পিউটার সায়েন্স, এরকম কোনো একটা নাম দিয়ে তো শুরু করে। এখানে তোমার যে কারিকুলামটা ছিল, এই সিলেবাসটা তোমাদেরকে দিছে, এই পুরো সিলেবাস এবং তুমি যা যা যেই টপিকগুলো পড়ছো, কারণ সি তো আসলে অনেক বড় বিষয়, কিন্তু ওটা থেকে আমাদের সিলেক্টিভ কিছু জিনিসপত্র আমাদেরকে পড়ায়, সেইটা নিয়ে তুমি যদি জেমিনিকে বলো যে আমি এটা এই একটা কোর্স শেষ করছি 4 মাস বা 6 মাস ধরে এটা পড়ছি, এখন আমি যদি কোনো ইন্টারভিউতে যাই যেখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করব, সেখানে যদি এই সাবজেক্ট থেকে আমাকে কোশ্চেন করতে চাই, তাহলে কী কী কোশ্চেন করবে, তুমি এরকম 10টা কোশ্চেন আমাকে বলো। এবং ওই 10টা কোশ্চেন দেখে তুমি যদি মনে করো যে 8টা কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারতেছো, তাহলে মোস্ট লাইকলি আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো মতো পড়ছো, ভালো মতো শিখছো, তোমার জন্য প্রবলেম অনেকখানি সলভ। কিন্তু ওইটা যদি না হয়, তুমি যদি দেখো যে 1টা 2টা কোশ্চেন বুঝতেছো, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো যে এইভাবে পড়াশোনা করে সামনে আগানো আর না আগানোর মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স নাই। এবং চাকরি বাকরি শুধুমাত্র এই কম্পিউটার সায়েন্সের জন্য না, আদার্স অন্যান্য যতগুলো ফিল্ড আছে যেখানে ধরো তুমি চিন্তা করো, মানে এটা কারোর উপরে কারোর কোনো জোর জুলুম বলে কোনো কিছু নাই। তোমার যদি মনে হয় যে তুমি কোনো রকমভাবে চলবা, তোমার লাইফে অত এক্সপেকটেশন নাই, দিন আনি দিন খাই স্টাইলে চললেই তুমি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তাহলে তোমার জন্য লাইফ নিয়ে আসলে বিশেষ কোনো প্যারার কোনো কারণ নেই। কারণ ওই রকম একটা ধরো 15-20 হাজার 30 হাজার টাকার চাকরি কোনো না কোনোভাবে আসলে হয়ে যায়, এভাবে জোড়াতালিতে এটা হয়। বাংলাদেশের ডিফারেন্ট ক্যাটাগরির মানুষজন, ইভেন পড়াশোনা ছাড়াও প্রচুর মানুষজন আছে যারা ওই যে চায়ের দোকানদার থেকে শুরু করে এই টাইপের অনেক মানুষজন আছে যারা মাসে ধরো 30-40 হাজার টাকা ইনকাম করে। তো 30-40 হাজার টাকা ইনকাম করার জন্য ধরো পরিশ্রম বা এইভাবে মাথা খাটায় পড়াশুনো করা, একটা ডিগ্রি নেওয়া, এগুলো কোনো প্যারা, মানে এই প্যারা নেওয়ার কোনো কারণই নেই। মূল বিষয় আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি যদি চিন্তা করো যে তুমি তোমার পুরা জীবনভর 40 বছর চাকরি করবে এবং 40 বছর তোমার ইনকাম ওই 30-40 হাজার টাকার ভিতরেই থাকবে, তাহলে এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই, এবং ওই প্যারা না নেওয়াই আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো। তোমার যদি মনে হয়
যে তোমার লাইফে টাকা পয়সার আসলে প্রয়োজনীয়তা আছে, টাকা পয়সার প্রয়োজনীয়তা অবশ্যই কোনো খারাপ জিনিস না। তোমার প্রয়োজনীয়তা আছে, তোমার লাইফে তোমার ফ্যামিলিতে অনেক প্রবলেম সলভ করার আছে, অনেক কিছু সাপোর্ট দিতে হবে, ডিফারেন্ট জিনিসপত্র আছে, তাহলে অবশ্যই তুমি যেই চাকরিতেই যাইতে চাও না কেন এই কম্পিউটার সায়েন্সের চাকরি বাদ দাও। ধরো তুমি একটা ভালো কোম্পানিতে কাজ করতে চাও, বাংলাদেশেরই বড় বড় অনেক কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, লোকাল কোম্পানির মধ্যে অনেক বড় কোম্পানি আছে, ব্যাংক আছে, ডিফারেন্ট জায়গা আছে। সেখানেও যদি তুমি আলটিমেটলি ঢুকতে যাও, শুরুতেই ওরা বোঝার চেষ্টা করবে যে তোমার অ্যানালিটিক্যাল স্কিল কতটুকু আছে, তুমি আসলে জিনিসপত্র চিন্তা করতে পারো কিনা, তুমি কতটুকু স্মার্ট, কত কুইকলি তুমি একটা প্রবলেম সলভ করতে পারতো। এই জিনিসপত্রগুলো কেমনে শেখা যায়, এটা শেখার সবচেয়ে ভালো উপায় হইতেছে ইভেন কম্পিউটার সায়েন্সের ভিতরে এই জিনিসই তোমাকে শেখায়। ওটার ভিতরে ধরো ফিজিক্সের তোমাদের সাবজেক্ট থাকার কথা, শুরুতে ম্যাথের সাবজেক্ট ছিল, ইভেন তুমি ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম বা সামনে যখন আরও সাবজেক্টগুলো পড়বা, প্রত্যেকটা জায়গাতে দেখবা তোমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো হয়। ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানোর একটাই কারণ হচ্ছে তোমার লজিক্যাল রিজনিংটা যাতে ভালো হয়। এখন তুমি যদি মুখস্থ করে কোনোভাবে জোড়াতালি দিয়ে ফ্রেন্ডের খাতা দেখে পাস করে ফেলো, মোস্ট লাইকলি ওই সাবজেক্ট 3বার পড়েও বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু এটা যদি তুমি মন দিয়ে পড়ে বুঝে প্রত্যেকটা প্রবলেম বুঝে শুনে তারপরে আগাও, তখন দেখবে যে মাথার ওই ক্যাপাসিটিটা তৈরি হয় যে না, আমি একটা কমপ্লেক্স প্রবলেম দেখলে আমি কত কুইকলি এটা নিয়ে চিন্তা করতে পারবো। তখন কিন্তু তুমি অন্য ফিল্ডেও আলটিমেটলি চাকরি বাকরি পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু ইকুয়েশন আবার ওই জিরোতে চলে আসবে, যে কম্পিউটার সায়েন্সে পড়ছো, এটা চাকরি বাকরি তো হবেই না, এটার বাইরে যে তুমি অন্য ফিল্ডে যে যাবা সেখানে যে তুমি মানে চাকরি বাকরি অবশ্যই হবে। ওই যে যেটা বললাম যে তুমি যদি 30-40 হাজার বা ওইরকম একটা সার্কেলের মধ্যে ঘুরতে চাও তাহলে এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ভালো জায়গায় যদি যাইতে চাও, সম্মানজনক একটা জায়গায় যদি যাইতে চাও, ইভেন তুমি যদি খেয়াল করে দেখো যে সম্মানজনক একটা জায়গাতে বা যেখানে গেলে তোমার ধরো মানে তোমার প্রবলেম তো সলভ হবেই, তোমার চারপাশে মানুষজনের প্রবলেম সলভ হবে। ফর এক্সাম্পল এই যে ও যখন ব্যবসা করার এক্সাম্পল বলতেছেন, ব্যবসা এবং চাকরি করার ভিতরে অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে চাকরি বাকরি করা এটা একটা প্যারা, এটা আরেকজনের, আমার লিবার্টি থাকবে না, আমার ফ্রিডম চলে যাবে, আমি আরেকজনের কথা শুনবো। বাট এখানে একটু ধারণার ভিতরে একটু ভুল আছে। ভুলটা হইতেছে যখন তুমি ব্যবসা করা শুরু করবা তখন তোমার অন্য মানুষের রেসপন্সিবিলিটি নিতে হবে। ধরো তোমার কোম্পানিতে 10 জন মানুষ কাজ করে, এই 10 জন মানুষের রেসপন্সিবিলিটি কিন্তু তোমার উপরে। 10 জন মানুষকে মাস শেষে তুমি বেতন দিতে পারবা কিনা এটা তোমার মাথা ব্যথা। তুমি যখন ইন্ডিভিজুয়াল একটা কোম্পানিতে চাকরি করো তখন কিন্তু তোমার চিন্তা করতে হয় না যে তোমার আরো 8টা-10টা কলিগ টাকা পাবে কি পাবে না, ওই চিন্তা কিন্তু যে কোম্পানির মালিক আছে বা কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছে তারা এটা চিন্তা করে। সুতরাং ব্যবসা করা অবশ্যই কোনো খারাপ জিনিস না। ব্যবসা করলে ও একটা খুব ভালো কথা বলছে যে ব্যবসা করলে আরো অনেকগুলো মানুষজনকে হেল্প করা যায়, আরো অনেকগুলো মানুষ যে কাজ করার একটা সুযোগ পাচ্ছে, কারণ সবার তো সব রকম ক্যাপাসিটি থাকবে না, সবাই ব্যবসা করার ক্যাপাসিটি থাকবে মোস্ট লাইকলি না, সবাই যে ওরকম রিস্ক নিতে পারবে ওরকম না, সবাই অনেক ভালো চমৎকার ভাবে কথা বলতে পারবে অ্যাবসলিউটলি না। কিন্তু সবার কোনো না কোনো ভাবে একটা চাকরি বাকরি করে তার জীবনটা আলটিমেটলি চালাইতে হবে। তো সেই জায়গাটাতে কোনো একটা পার্সন যদি ব্যবসা শুরু করেন, ব্যবসা শুরু করার পরে সেটার মাধ্যমে আরো কিছু মানুষজন চাকরি বাকরি পায়, এটা একটা ভালো জিনিস, তবে এটা একটা হিউজ রেসপন্সিবিলিটির ব্যাপার। তো ওই রেসপন্সিবিলিটি নেওয়ার আগেও তোমাদেরকে সাজেশন দিব যে যেই ব্যবসাটাই তুমি করতে চাও না কেন ওই রিলেটেড কোনো একটা কোম্পানিতে কিছুদিন চাকরি বাকরি করা দরকার। চাকরি বাকরি করলে যেটা হবে যে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে ওই ব্যবসাটা কিভাবে অপারেট করে, ওখানে হায়ারিং কেমনে হয়, ওখানে একটা মানুষের স্যালারি প্রসেস কীভাবে হয়, প্রজেক্টগুলো কেমনে পায়, ওই প্রজেক্টগুলো ডেলিভারি কেমনে দেয়, ইচ অ্যান্ড এভরি ডিটেলস তুমি বুঝতে পারবা। এবং ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় সবচেয়ে বেস্ট টাইম যে তুমি ডিফারেন্ট জিনিসপত্র এক্সপেরিমেন্ট করার, ওই যে যেটা বলতেছিলাম যে 3 মাস 6 মাস করে ডিফারেন্ট জিনিসপত্র তুমি ট্রাই আউট করে দেখো, সেটা বিজনেস হলে বিজনেসও ট্রাই করে দেখো, ফেল করলে কোনো সমস্যা নেই। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তুমি যদি বিজনেস করে ফেল করো, কোনো একটা নতুন স্কিল শিখে কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যাও, সেখানে যদি 1 মাসের ভিতরে তোমাকে ছাঁটাই করে দেয়, বিদায় করে দেয়, কোনো প্রবলেম কিন্তু নাই। তোমার বাসার লোকজন বিশেষ কোনোভাবে জিজ্ঞাসা করবে না, তোমার ফ্রেন্ড সার্কেলে কেউই এই জিনিসপত্র অত বেশি জিজ্ঞাসা করবে না। এখন তোমার কিছু জানা না থাকে, তোমার যদি এখন এক্সপিরিয়েন্স না থাকে, পরবর্তীতে চাকরি বাকরিতে যে ধরা খেয়ে যাবে। যেমন ইন্টারনেটে ঢুকলেই তুমি হয়তো কমনলি একটা জিনিস দেখছো যে জুনিয়র ডেভেলপারের চাকরি বাকরি নাই বা জুনিয়র লোকজনের প্রয়োজনীয়তা নাই, এই টাইপের ঘটনা আসলেই সত্য। কারণ হচ্ছে তুমি যখন ওই যে PhD টু HTML কনভার্সনের কথা বললাম, এটা যদি অটোমেটেড ওয়েতে হয়ে যায় তো জুনিয়র একটা পার্সনকে আমার কেন লাগবে? তো তাইলে তোমার কাছে কোশ্চেন আসতে পারে, তাইলে এত মানুষ যে পড়াশোনা করতেছে এটা চাকরি বাকরি পাবে কই? চাকরি বাকরি পাওয়ার অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে ডিফারেন্ট প্রজেক্ট তুমি কমপ্লিট করো। বিভিন্ন কোম্পানিতে দেয়ার আর সার্টেন কোম্পানিজ যারা ছোট ছোট কোম্পানি, তারা হয়তো অনেক সময় রিমোটলি কাজকাম করার সুযোগ দেয়, অনেক সময় অন সাইটেও কাজকাম করার সুযোগ দেয়, সেগুলো করা যায় কিনা। অথবা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে যদি প্যারা হয়, যে ভালো ফ্রিল্যান্সার তার সাথে কমিউনিকেট করো যে ভাই আপনি তো ওয়েব ডেভেলপার হিসেবে অনেক কাজ কাম পান, আপনি আমাকে 1-2টা প্রজেক্ট দিতে পারেন কিনা, আমাকে দেন, আমাকে দেওয়ার পর আমি কাজটা করে দিব, এটার জন্য আপনি আমাকে ফাইন্যান্সিয়াল যা দেন আমি তাতেই খুশি, কিন্তু আমি প্রজেক্টটা করবো। তখন তো তুমি তোমার CV বা রেজুমের ভিতরে এই কথাটা লিখতে পারবা যে আমার এই জায়গাটাতে এক্সপিরিয়েন্স আছে, এই জায়গাটাতে আমার এক্সপার্টিজ আছে, আমি রিয়েল লাইফ একটা প্রজেক্ট করছি অ্যান্ড সেই প্রজেক্টটা অলরেডি লাইভে চলতেছে। এবং কন্টিনিউয়াসলি ডিফারেন্ট জিনিসপত্র জানার, ইচ অ্যান্ড এভরি ডেতে তোমার যদি জানার আগ্রহ বা ইন্টেনশনটা না থাকে, তাহলে ধরো কম্পিউটার সায়েন্সে সার্ভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট, সুপার ডুপার ডিফিকাল্ট। আসলে যদি ওইরকম পরিশ্রম বা জানার আগ্রহ আলটিমেটলি না থাকে,
তাহলে ধরো এই সাবজেক্টে সার্ভাইভ করা মানে নিয়ারলি ইম্পসিবল জিনিস। নামে নামে একটা ডিগ্রি থাকবে, কিন্তু এই ডিগ্রি ধরো কোথায় কাজে লাগবে তুমিও জানো না, আমিও জানি না, নোবডি নোস। এবং এটা ধরো শুনতে এখন একটু লাগতে পারে, তুমি এটার মানে প্যারাটা এখন পর্যন্ত বুঝতে পারো নাই, বাট ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরে যখন তুমি চাকরি বাকরি পাবা না, ডিফারেন্ট জায়গায় অ্যাপ্লাই করবা, তখন তুমি তো আর পিছনে ব্যাক করে বা পিছনে ফিরে তুমি সমস্যার সমাধান করতে পারবে না। তখন ধরো নিজের উপরে নিজের ফ্রাস্ট্রেশন, এবং প্রবলেমটা হইতেছে তুমি যে চাকরি বাকরি পাইতেছো না, কেন পাচ্ছ না এটাও তুমি বুঝতে পারবা। ধরো সরকারি চাকরিতে কিন্তু অনেক সময় আমরা বুঝি না যে চাকরিটা কেন হইলো, কারণ রিটার্ন হয়তো বা তুমি তোমার মন মতো করে সবকিছু দিছো, বা ভাইবাটা তুমি তোমার মতো করে দিছো, কিন্তু হয় না। কেন হয় না তুমি বুঝতেছো না। কিন্তু প্রাইভেট চাকরিতে তুমি ধরো বুঝতে পারবা, তুমি ইন্টারভিউতে যাবা, তোমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, তুমি অ্যান্সার করতে পারতেছো না, তুমি বুঝতেছো যে তোমার চাকরি দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। তো তার মানে এটা ধরো এর চেয়ে বড় কষ্টের বা প্যারাদায়ক জিনিস কিন্তু আর দ্বিতীয়টা নাই।